17 বছর যে স্বৈরাচারী সরকার বিভিন্ন উপায়ে ক্ষমতা দখল করেছিল, এই 17 বছর স্বৈরাচারী সরকারের আমলে দেশে কোনো নিয়ম নীতি ছিল না। টানা সেই স্বৈরাচারী হাসিনার আমলে যেভাবে স্বজনপ্রীতি হয়েছে, ঠিক একই কায়দায় এই একই স্বজনপ্রীতিকে লক্ষ্য করে একটি কুচক্রী মহল আওয়ামী লীগের আমলে এই মেডিকেল কলেজ হাসপাতালের জায়গাটাকে বিভিন্ন ব্যক্তির নামে, যারা ফিনান্সিয়ালভাবে খুবই ভালো, যাদের শহরে একাধিক বাড়ি রয়েছে, তাদেরকে এই স্বজনপ্রীতির মাধ্যমে প্লটগুলো দেওয়া হয়েছে। তা আমাদের এলাকাবাসী স্পষ্ট দাবি, যেহেতু এখানে একটা আইটি পার্ক ছিল, আইটি পার্কটা খুবই দরকার আমাদের কুষ্টিয়ার জন্য, যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা তাদের রুজির ব্যবস্থা হবে। তো এই আইটি পার্কটা ভেঙে কখনোই আইটি পার্কের বিকল্প এবং মেডিকেলের সম্প্রসারণের বিকল্প কখনোই প্লট হতে পারে না। তাই যে প্লট বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমলে, অবৈধ আওয়ামী লীগের আমলে যে প্লট বাণিজ্য হয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি। এই বেআইনি প্লট বাণিজ্য আমরা হতে দেব না। যদি কেউ জোর করে এই প্লট বাণিজ্য করতে যায়, আমরা আপামর জনগণ এটাকে রুখে দেবো এবং এই দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ। মডার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের যদি কিপ পিস উইথ দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সাথে যদি তাল মিলায়ে চলতে হয়, সেই জন্য আমি মনে করবো অবশ্যই এই আইটি পার্কটা দরকার। আর এই আইটি পার্কের জন্য বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানেরই বিভিন্ন শিক্ষার্থী যারা এখন স্টুডেন্ট বা কেউ বেকার বা বিভিন্ন কর্মসংস্থানও আছে, অনেক স্টুডেন্ট বেকারও আছে, তাদের চাওয়ার সাথে আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে তাদের সাথে এই চাওয়ায় আমারও একাত্মতা প্রকাশ করছি যে তাদের বেকারত্ব ঘুচুক এবং এই পৃথিবীর সাথে যেন আমাদের বাংলাদেশও তাল মিলিয়ে চলতে পারে। এই আমার মেনলি কথা। ওদের সাথে একাত্মতা এটাই যে বেকারত্ব দূরীকরণের জন্য তারা যে আন্দোলন করছে আইটি পার্কের জন্য, এটা আমি সহমত পোষণ করছি। অবশ্যই আইটি পার্কটা এই স্থানে দরকার।